নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 27 জুলাই 2024 শনিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের সপ্তমী, রাত্রি 9টা 21 মিনিট পর্যন্ত, তারপরে অষ্টমী। নক্ষত্র রেবতী, দুপুর 1টা 1 মিনিট পর্যন্ত, তারপরে অশ্বিনী। সূর্যোদয় হবে 5টা 5 মিনিট 59 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 6টা 19 মিনিট 44 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8টা 24 মিনিট 25 সেকেন্ড থেকে 10টা 3 মিনিট 38 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 1টা 2 মিনিট 14 সেকেন্ড থেকে 1টা 55 মিনিট 9 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশতও করতে যাবেন না, তাতে আপনি অশুভ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনার শুভ ফল বা ভালো ফল প্রাপ্ত করার ইচ্ছে থেকে থাকে তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 10টা 17 মিনিট থেকে 1টা 1 মিনিটের মধ্যে, রাত্রি 8টা 26 মিনিট থেকে 10টা 37 মিনিটের মধ্যে, মধ্যরাত্রি 12টা 5 মিনিট থেকে 1টা 32 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 2টো 16 মিনিট থেকে ভোর রাত্রি 3টা 43 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কর্মক্ষেত্রে এক্সট্রা কিছু দায়িত্ব আপনি পেতে পারেন। যে সমস্ত কাজগুলো অসম্পূর্ণ হয়েছিল সেই সমস্ত কাজ শেষ করার আপনি দায়িত্ব পেয়ে যেতে পারেন। আজ রাজনৈতিক ক্ষেত্রে যতটা পারুন কম কথা বলার চেষ্টা করুন। অতিরিক্ত কথা বলতে গিয়ে কোনো ভুলভাল কিছু আপনি বলে ফেলতে পারেন। আপনার আজ যে কোনো কাজ করার ক্ষেত্রে খুব মনোযোগ রাখা প্রয়োজন রয়েছে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে কঠোর পরিশ্রমের ফল আপনারা ভালো পাবেন। জমি বাড়ি সংক্রান্ত বিষয়ে যিনারা দালালি করেন আপনাদের দালালি থেকে আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন তাহলে চাকরির ক্ষেত্রে আজকে উচ্চ পদের ব্যক্তিদের সান্নিধ্য আপনি পেতে পারেন এবং তাদের সুবাদে আপনার কোনো অসম্পূর্ণ কাজ সম্পন্ন হয়ে যেতে পারে। আজ আপনার প্রভাব বিস্তার হতে পারে, আপনার নিজের মান সম্মান প্রতিপত্তি বিস্তার হতে পারে। অভিনয় জগতে যদি আপনি যুক্ত থাকেন তাহলে কিন্তু আজকে জনগণের ভালোবাসা আপনারা পেতে পারেন। পরিবারের মধ্যে আজকে যে কোনো জিনিসে খরচাপাতি করার পূর্বে আপনাদের কিন্তু পরিবারের লোকেদের সঙ্গে আলোচনা করে করার চেষ্টা করতে হবে। নিজে জোরপূর্বক কোনো করতে যাবেন না, বিশেষ করে খরচাপাতির দিকে। বাজেট অনুযায়ী যদি আপনি কাজ করেন বা বাজেট বুঝে চলতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারেন। আজ খরচাপাতি না করে আপনারা সঞ্চয়ের দিকে যদি মনোযোগ দেন তাহলে কিন্তু আপনার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে পারে। আজ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করবে। আপনাদের মধ্যে ছোটোখাটো অশান্তিগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা আজকে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা করতে পারেন। আধ্যাত্মিক দিকে আপনার মন টানতে পারে। আজ বুদ্ধিমত্তার সঙ্গে যে কাজে আপনি অগ্রসর হবেন বা ঝুঁকি নেবেন সেই কাজ আপনার সম্পন্ন হয়ে যেতে পারে। নতুন প্রেম সম্পর্ক গড়ার দিকে যদি আপনি ঝোঁক নিতে চাইছেন আজকের দিনে আপনি অবশ্যই অগ্রসর হতে পারেন। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গায় আজকের দিনে অন্তত ইনভেস্ট করতে যাবেন না। শুভ সংখ্যা 41, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
যে কোনো পেশাগত ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজকে প্রশংসনীয় হতে পারে। আপনারা সুনাম পেতে পারেন। নতুন কোনো পরিকল্পনা যদি বাস্তবায়িত করার দিকে ঝোঁক নিচ্ছেন, আজকে আপনি সেই ভূমিকা পালন করার সুযোগ পাবেন। ধর্মীয় কাজে বা ধর্মীয় আলোচনায় আপনার সুখ সমৃদ্ধি অনেকটা বৃদ্ধি হতে পারে। ব্যবসায় আজকে ইতিবাচক পরিবর্তন আসার কারণে আপনার অর্থনৈতিক অবস্থার খানিকটা পরিবর্তন ঘটতে পারে। যে কাজ আপনি মনের একাগ্রতায় করতে যাবেন, সেই কাজ কিন্তু আজকে হয়ে যাবে। রাজনৈতিক ক্ষেত্রে বা সেবামূলক কাজের ক্ষেত্রে আপনার আজকে মান সম্মান বৃদ্ধি হতে পারে। আপনি আজ জনহিতকর কোনো কাজ করে দেখাতে পারেন। সরকারি বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে আজকে চাকরির জায়গায় সুখ শান্তি বা আরামজনক পরিস্থিতি তৈরি হতে পারে। সৃজনশীল কাজ যিনারা করেন, আপনাদের কিন্তু আজকে সেই কাজের আগ্রহ বৃদ্ধি হতে পারে, তাতে আপনি সফল হতে পারেন। আজ ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হতে পারে, কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে আজকে যথেষ্ট অগ্রগতি থাকবে, তবে সঞ্চয়ের দিকে আপনাকে মনোযোগ দিয়ে চলতে হবে। ফালতু খরচাপাতি আপনাকে বন্ধ করতে হবে। আজ সংসারের মধ্যে সুখ শান্তি আপনারা বজায় রাখার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে যে সম্পর্কের উন্নতিটা ঘটছে ক্রমশ, আপনারা সেটাকে ধরে রাখার চেষ্টা করুন, তাতে আপনি সুফল বা পজিটিভ ফল পাবেন। বেকারত্ব সমস্যা থেকে যদি বেরোতে চাইছেন, তাহলে বাড়িতে বসে থেকে কিন্তু আপনি বেকারত্ব সমস্যাটাকে দূর করতে পারবেন না। তাই আপনাকে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসতে হবে এবং কাজের খোঁজ করতে হবে। পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্যক্তিদের আজকে সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। বড়দের বা গুরুজনদের কথা মাফিক যদি আপনারা আজকে চলেন, তাহলে কিন্তু আপনারা কোনো প্রকার বিপদ বা সমস্যার মুখোমুখি হবেন না। আজকের দিনে রাগ বা অহেতুক ক্রোধ মনের মধ্যে প্রবেশ করাতে যাবেন না। ফাটকা কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট থেকে দূরে থাকার চেষ্টা করুন। শুভ সংখ্যা 24, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসার সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আজকে পরিকল্পনাগতভাবে আপনাকে এগোনোর চেষ্টা করতে হবে। ব্যবসা বাড়ানোর প্রচেষ্টাও আজকের দিনে আপনাদের সফল হয়ে যেতে পারে। কঠোর পরিশ্রম আজকে আপনার হতে পারে, তার জন্য আপনি কোনো প্রকারে ভুলচুক করতে যাবেন না। আজকের দিনে পরিশ্রম যদি আপনি না করে অবহেলা করবেন ভাবেন বা আলস্য দেখান, তাহলে কিন্তু সাফল্যের পথ খানিকটা কমে যেতে পারে। আজ ব্যবসাপাতি থেকে আপনাদের আস্থা অনেকটা বৃদ্ধি হতে পারে। মনোবল আপনাকে সঠিক রেখে এগোনোর চেষ্টা করতে হবে। বিরোধী পক্ষের ষড়যন্ত্র থেকে সাবধান থাকার চেষ্টা করুন যদি আপনি রাজনৈতিক কেরিয়ারে থেকে থাকেন। আজ আবেগ আপনার মস্ত বড় সুযোগ এনে দিতে পারে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, তাহলে চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাকে অহেতুক কোনো বিবাদজনক পরিবেশ বা পরিস্থিতি থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আপনার কথাবার্তাকে নিয়ন্ত্রণ করতে হবে। অহেতুক কোনো অশ্লীল কথা কারুকে বলতে যাবেন না। নতুন যিনারা শিল্প কলকারখানা, শুভ কাজ, নির্মাণ কাজ শুরু করতে চাইছেন, আজকের দিনে কিন্তু আপনারা ঝোঁক নেবেন না। আজকের দিনটিতে আপনারা কোনো ধরনের শুভ কাজ বা নির্মাণ কাজ শুরু করতে যাবেন না। যে কোনো সরকারি প্রকল্প থেকে যদি সুযোগ সুবিধা আপনারা গ্রহণ করতে চাইছেন, তার জন্যে আপনাকে একটুখানি ধৈর্য ধরতে হবে। আজ কোথাও যদি ভ্রমণ আপনারা করতে চাইছেন, স্বল্প দূরত্বের করতে পারেন। বেশি দূরত্বের ভ্রমণ আপনাদের জন্য ক্ষতিকর হতে পারে। আজ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে নতুন যদি কারোর সঙ্গে প্রেম সম্পর্ক তৈরি করার দিকে ঝোঁক নিচ্ছেন, আজকের দিনে অন্তত চেপে যাওয়ার চেষ্টা করুন। ফাটকা কোনো জায়গায় টাকা ইনভেস্ট করবেন না।
অহেতুক খরচাপাতির দিকে ঝোঁক নেবেন না। প্রয়োজন বোধে আপনাদের বলবো টাকা পয়সা সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। শুভ সংখ্যা 73, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনার আচার আচরণ যতটা সুন্দর করতে পারবেন ততটা আজকে সুফল আপনি পাবেন। গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট তৎপর থাকতে হবে এবং সময় সাপেক্ষে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে স্বাভাবিকের থেকে বেশি লাভ থাকতে পারে। অতিরিক্ত পরিশ্রম আপনাকে ক্লান্তি বোধ করাতে পারে, তাই স্বাস্থ্যের বিষয়ে আপনাকে নজর রেখে চলার চেষ্টা করতে হবে। সমস্ত কর্মীদের সঙ্গে আজকে মিলেমিশে কাজ করার চেষ্টা করুন, তাতে আপনি ইতিবাচক ফল পেয়ে যেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে যিনারা বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন, আপনাদের মনের ইচ্ছাটা পূরণ হচ্ছিল না, আজকের দিনে আপনারা চেষ্টা করতে পারেন। নতুন যদি কোনো শিল্প, ব্যবসা, শুভ কাজ, নির্মাণ কাজ শুরু করার থাকে, আজকের দিনে আপনারা চাইলে করতে পারেন। আজ সকাল 10:15 থেকে দুপুর 12:32 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় বা শুভ সময়। কর্মক্ষেত্রে যদি সাময়িক বাধা বিপত্তি উৎপন্ন হয়, বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করুন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে আপনাদের যে কোনো পথ থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আপনারা নিজেদের রাগ জেদ নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, আবেগকে বেশি বাস্তবায়িত করতে দেবেন না বা পরিস্ফুট করবেন না, তাতে কিন্তু আপনারা কোনো না কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আজ সরকারি বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জায়গায় কোনো সুফল প্রাপ্তি ঘটতে পারে। রাজনৈতিক কেরিয়ারে যদি আপনি থাকেন, তাহলে রাজনৈতিক কেরিয়ারে সমস্ত ব্যক্তিদের সঙ্গে আপনাকে বোঝাপড়া সুন্দর করতে হবে এবং প্রয়োজন সাপেক্ষে কোনো বৈঠক করে নেওয়াও আপনাদের প্রয়োজন রয়েছে। শুভ সংখ্যা 32, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার আধ্যাত্মিক বিষয়ে আস্থা জাগতে পারে, আপনার মন তাতে তৃপ্ত হতে পারে, শান্ত হতে পারে। কর্মক্ষেত্রে যতটা আপনি ধৈর্য রাখবেন এবং সংযমের সঙ্গে কাজ করবেন, তাতে আপনি সুফল পেয়ে যাবেন। গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করার চেষ্টা করতে হবে এবং আগে করার কারণে সেই কাজে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। ব্যবসা বাণিজ্যে আজকে দুর্দান্ত লাভ, প্রফিট ধীরে ধীরে বৃদ্ধি হতে পারে। বেশি লোভ লালসার দিকে আপনারা অগ্রসর হবেন না বা ঝোঁক নেবেন না। ফাটকা বা অহেতুক জায়গায় আপনারা টাকা পয়সা আজকের দিনে ইনভেস্ট করতে যাবেন না। নতুন ব্যবসাপাতি, কলকারখানা, শুভ কাজ, নির্মাণ কাজ যদি আজকে শুরু করার কথা ভাবছেন, আজকের দিনে আপনারা চাইলে করতে পারেন। আজ সকাল 11:47 থেকে দুপুর 1টার মধ্যে করে নেওয়ার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়, দুর্দান্ত সময়। সরকারি বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, আজ উচ্চ পদের কর্মকর্তাদের সান্নিধ্য আপনি প্রাপ্ত করতে সক্ষম হতে পারেন। পেশাগত ক্ষেত্রে আজকে শুভ কিছু পরিবর্তন ঘটতে পারে, যেটা আপনার মনকে অত্যন্ত প্রফুল্ল করতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে আজকে প্রতিপক্ষদের আচার আচরণ এবং কার্যকলাপের উপরে নজর রাখা আপনার একান্ত প্রয়োজন রয়েছে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ, সমৃদ্ধি, টান, ভালোবাসা এগুলোকে বৃদ্ধি করার চেষ্টা করতে হবে।
প্রেম সম্পর্কের মধ্যে আপনার সঙ্গীকে যথেষ্ট টাইম দেওয়ার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনার সঙ্গীর সঙ্গে বোঝাপড়া সুন্দর হবে, আপনাদের মধ্যে সামঞ্জস্যতা তৈরি হতে পারে। আজকের দিনে আপনারা কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এবং সেই পরিকল্পনায় সফল হতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে ভালো কিছু যোগাযোগ আসতে পারে, সেটাকে আপনাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 91, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটিতে আপনারা সুখ শান্তি উপভোগ করতে পারবেন। আজকে আপনাদের প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, সমস্ত সম্পর্কের ক্ষেত্রে আজকে ইতিবাচক আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। শুধু আপনাদের রাগ, জেদ, অহংকার এই 3 জিনিসকে আপনার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। তার বহিঃপ্রকাশ যদি আজকে করে ফেলেন তাহলে আপনি বিপরীত ফল পেয়ে যেতে পারেন। রাজনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আপনাকে আরও সতর্ক বা সচেতন হতে হবে, তবে গিয়ে আপনি কাজটা সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন। কোথাও যদি ভ্রমণের ইচ্ছা আপনাদের জাগছে, সেই বিষয়ে আপনারা সফল হতে পারেন। যিনারা ডিপ্লোমা কোর্স ডিগ্রি করার উদ্দেশ্যে বিদেশ যাত্রা করতে চাইছেন, আপনাদের সেই যোগাযোগ আজকের দিনে সম্পন্ন হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গায় আজকে ইতিবাচক পরিবর্তন হওয়ার কারণে আপনাদের মন আনন্দে ভরে থাকতে পারে। কর্মসংস্থান যদি আপনি খুঁজছেন, আজকে বাড়িতে বসে না থেকে আপনারা বাইরে বেরোনোর চেষ্টা করুন। প্রিয়জনদের সঙ্গে আজকে আপনার দেখা হঠাৎ মাত্রে হতে পারে। সরকারি বেসরকারি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, আজকের দিনে কিন্তু নিম্ন স্তরের ব্যক্তিদের কাছ থেকে কোনো উপকার পেতে পারেন। পৈতৃক সম্পত্তির ভাগ বাঁটোয়ারা নিয়ে যে সমস্যা বা দ্বন্দ্ব চলছিল, সেগুলো আজকে মিটে যেতে পারে, যার কারণে আপনার স্বস্তি বোধ হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখবর কোনো প্রাপ্তি ঘটতে পারে যদি আপনি নবদম্পতি হয়ে থাকেন। আজ ফাটকা কোনো জায়গায় বা অহেতুক কোনো জায়গায় আপনারা টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না, ভুলবশতও না, তাতে কিন্তু আপনি আর্থিক অনটনের শিকার হয়ে যেতে পারেন। সঞ্চয়ের দিকে আপনাদের মনোযোগ দিতে হবে, খরচাপাতি যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 48, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনাদের সন্তানদের কারণে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হতে পারে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে আপনারা আনন্দ উল্লাসের দিনটি উপভোগ করতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো কাজ আপনাদের আগে করার চেষ্টা করতে হবে, জের বশত বা অবহেলা বশত আপনারা ফেলে রাখতে যাবেন না। আধ্যাত্মিক কাজে বা আধ্যাত্মিক বিষয়ে আপনাদের মন টানতে পারে, তার কারণে আপনার মানসিক শান্তি বোধ হতে পারে। নতুন শিল্প কলকারখানা ব্যবসা যদি শুরু করার থাকে, আজকে আপনারা চাইলে শুরু করতে পারেন। আজ সকাল 10:18 থেকে 12:48 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময়, দুর্দান্ত সময়। রাজনৈতিক কেরিয়ারে আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, তাতে আপনি সুফল পেয়ে যেতে পারেন। সরকারি বেসরকারি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির জন্য যদি আপনি খোঁজ করছেন বা ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে আপনি ইতিবাচক ফল পেতে পারেন। অসম্পূর্ণ কোনো কাজ শেষ করার দায়িত্ব আপনার উপরে আসতে পারে,
শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটি উপযুক্ত। আপনারা চাইলে যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন, তাতে ইতিবাচক আপনি ফল পেতে পারেন। প্রভাবশালী কোনো ব্যক্তির কারণে আপনার জীবনে আসা কোনো বাধা আজকে দূর হতে পারে। আজ আপনারা কোথাও যদি ভ্রমণের ইচ্ছা করছেন, আজকের দিনে ভ্রমণের সম্ভাবনা আপনাদের তৈরি হতে পারে। আজকে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করতে পারে। আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আপনাদের যে কোনো পথ থেকে আকস্মিকভাবে কিছু ধন প্রাপ্তি ঘটতে পারে। অংশীদারি ব্যবসা যদি আপনি শুরু করতে চাইছেন, তাতে আপনি উপকারী ফল পাবেন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যথেষ্ট আজকে ভালো চলবে। অভিনয় সংক্রান্ত কাজে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আজকে সুফল আপনি পাবেন। শুভ সংখ্যা 67, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটিতে আপনারা ক্লান্তি বোধ করতে পারেন। আপনাদের শারীরিক অসুস্থতা তৈরি হতে পারে। প্রয়োজন মাফিক আপনাদের বিশ্রাম নেওয়ার চেষ্টা করতে হবে। যিনারা নেশা ভাঙের আসক্তিতে ভুগছেন, আপনাদের বলবো নেশা ভাঙের আসক্তি থেকে বেরোনোর চেষ্টা করুন, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি আপনি কিন্তু রুখতে পারবেন না। তার কারণে আপনার অহেতুকভাবে খরচাপাতি হতে পারে। কর্মক্ষেত্রে অংশীদার যদি আপনারা যুক্ত করতে চাইছেন, আজকের দিনে যুক্ত করতে পারেন। তাতে আপনাদের সুখ শান্তি বিরাজ হতে পারে, আপনাদের ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে। ব্যবসাপাতি থেকে আপনাদের দুর্দান্ত লাভ আজকে থাকতে পারে। আপনারা ব্যবসাপাতি যদি নতুন করে শুরু করার দিকে ঝোঁক নিচ্ছেন, আজকের দিনে অবশ্যই গ্রহণ করতে পারেন। শুভ কাজ, নির্মাণ কাজ করার থাকলে অবশ্যই করুন। আজ সকাল 10টা 8 থেকে 12টা 11 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় বা শুভ সময়। পরিবারের সকল ব্যক্তিদের সঙ্গে আপনার কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যাওয়ার ব্যাপারে আলোচনা হতে পারে। সমাজ কল্যাণকর কাজ যদি আপনি করেন, তাহলে আজকে আপনার মান সম্মান বৃদ্ধি হতে পারে। রাজনৈতিক কেরিয়ারে আজ কোনো গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন যদি করতে চাইছেন, ধীরে ধীরে করার চেষ্টা করুন। একসঙ্গে সমস্ত জিনিসের পরিবর্তন করতে যাবেন না। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার চেষ্টা করতে হবে। পরিবারের মধ্যে যতটা আপনি শান্তি বজায় রাখতে পারবেন, ততটা কিন্তু আপনারা সুফল পাবেন। আজ আপনার কোনো সন্তান বা সন্ততিদের কারণে আপনারা মানসিক টেনশনে পড়তে পারেন। তার কারণে আপনাদের মানসিক স্থিতির পরিবর্তন ঘটতে পারে। আজকের দিনে অহেতুক খরচাপাতি বাদ দিয়ে আপনারা সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। সঞ্চয়ের দিকে যদি মনোযোগ দেন, তাহলে আর্থিক অনটনের শিকার আপনি হবেন না। আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু বজায় থাকবে। ফাটকা কোনো জায়গায় আজকে টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। শুভ সংখ্যা 36, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আর্থিক বিষয়ে আপনারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন করুন, তবে বিনিয়োগের দিকে সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আর্থিক সঞ্চয়ের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। আজ দিনটি আপনাদের কিছু বিষয়ে শুভ ফল প্রদান করবে, কিছু বিষয়ে অশুভ ফলও প্রদান করতে পারে। মদ্যপান অবস্থায় গাড়ি ঘোড়া যানবাহন কোনো প্রকারে চালাতে যাবেন না, বা গাড়ি চালানোর সময় অহেতুক কোনো চিন্তা মনের মধ্যে প্রবেশ করাবেন না। অন্যমনস্ক হওয়ার কারণে কোনো অঘটন ঘটে যেতে পারে। জমি বাড়ি সংক্রান্ত বিষয়ে যিনারা দালালি করেন, আজ খুব সাবধান থাকবেন, অন্যথায় আপনি ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। রাগ এবং অহংকারকে বেশি বাড়তে দেবেন না। রাগ অহংকার যদি আপনার বেড়ে যায়,
তাহলে কিন্তু আপনি ক্ষতির দিকে অগ্রসর হবেন। আজ রাজনৈতিক কেরিয়ারে এবং সমাজ সেবার কাজের ক্ষেত্রে খুব সাবধান এবং তৎপর থাকবেন, এবং যে কোনো কাজ করছেন খুব বিচক্ষণতার সঙ্গে করার চেষ্টা করবেন। পরিবারের আজ সদস্যদের সঙ্গে সমন্বয় যতটা বজায় রাখতে পারবেন ততটা ইতিবাচক ফল পাবেন। কর্মের জায়গায় বা চাকরি বাকরির জায়গায় আজকে আপনাদের আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। আজ কোনো প্রকারে কারুর সঙ্গে বিবাদে জড়তে যাবেন না। বিবাদজনক পরিবেশে জড়িয়ে পড়লে আপনার মানসিক অবস্থার পরিবর্তন ঘটতে পারে। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্ক আপনার বিরক্তির কারণ হতে পারে। আপনাদের বলবো একটু বুদ্ধি করে বা টেকনিক করে চলার চেষ্টা করুন, তাতে উভয় সম্পর্কের ক্ষেত্রে আপনি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারবেন। আজ পারস্পরিক সুখ সমৃদ্ধি সহযোগিতা যদি আপনাকে বৃদ্ধি করতে হয় তাহলে আপনার স্বভাবকে যথেষ্ট নম্র রাখতে হবে। কারুর ওপরে হঠাৎ মাত্রে উত্তেজিত হয়ে পড়বেন না। আজকের দিনে ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে কোনো প্রকার কোনো কিছু পরিবর্তন করবেন না। যেইভাবে চলছে সেইভাবে আপনাকে চালিয়ে যেতে হবে। আজ নতুন ব্যবসাপাতি শুরু করার দিকেও আপনারা ঝোঁক নেবেন না। আজকের দিনটি আপনাদের জন্য কিন্তু শুভ নয়, তাই আপনারা এই সমস্ত চিন্তা ভাবনা যদি করেছেন আজকের দিনে চেপে যাওয়ার চেষ্টা করুন। শুভ সংখ্যা 31, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে জ্ঞান বিজ্ঞানের সঙ্গে জড়িত ব্যক্তিদের মান সম্মান প্রাপ্তি ঘটতে পারে। আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা আজকে পূরণ হয়ে যেতে পারে। কোনো অসম্পূর্ণ কাজ শেষ করার দায়িত্ব আপনার উপরে আসতে পারে। তার কারণে আপনাদের কিন্তু মনোবল এবং উৎসাহ উত্তেজনা অনেকটা বৃদ্ধি পেতে পারে। সরকারি বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, আজ উচ্চ পদের কর্মকর্তাদের সান্নিধ্যে আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে নিতে সক্ষম হতে পারেন। আপনি সমাজ সেবার কাজে যদি যুক্ত থাকেন তাহলে আজকে রাজ্য স্তর থেকে কোনো পুরস্কার আপনি পেতে পারেন, যেটার ফলে আপনাদের মান সম্মান অনেকটা বৃদ্ধি হতে পারে। আপনি জনগণের কাছে পরিচিত হতে পারেন। আজকে সবার সঙ্গে যতটা বোঝাপড়া আপনি সুন্দর করবেন ততটা দিনটি কিন্তু আপনার শুভ দিন হবে। ব্যবসাপাতি কলকারখানা শিল্পক্ষেত্রে যদি কোনো নতুন চুক্তি করতে চাইছেন আজকে অবশ্যই করতে পারেন। ব্যবসা বাড়ানোর সুযোগ আজকে পাবেন, সেই সুযোগ আপনাকে ব্যবহার করতে হবে। কোনো শুভ কাজ নির্মাণ কাজ যদি আজকে শুরু করার থাকে আপনি অবশ্যই এগিয়ে যেতে পারেন। আজ সকাল 10:47 থেকে দুপুর 12:11 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় বা শুভ সময়। আজ নেগেটিভ কোনো জায়গায় আপনারা অগ্রসর হতে যাবেন না। আবেগের বশে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। মানসিক পরিস্থিতি আজকে সঠিক রাখার চেষ্টা করবেন। গাড়ি ঘোড়া যানবাহন একটু সাবধানে চালাবেন। কোথাও যদি ভ্রমণের ব্যাপারে কোনো আলোচনা করছেন অবশ্যই করতে পারেন। শিক্ষার ক্ষেত্রে কোনো ভালো যোগাযোগ আপনাদের সম্পন্ন হতে পারে। বেকারত্ব সমস্যা থেকে যদি বেরোতে চাইছেন তাহলে আপনাদের কাজবাজ খোঁজার চেষ্টা করতে হবে। আপনারা যতটা চেষ্টা করবেন ততটা কিন্তু সুফল পেয়ে যেতে পারেন। লটারি শেয়ার বাজার এই সমস্ত জায়গায় আজকে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 52, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের বিভিন্ন ক্ষেত্র থেকে আয়ের উৎস বৃদ্ধি হতে পারে। আপনারা ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্র থেকে আজকে আয় ইনকাম বৃদ্ধি করতে সক্ষম হতে পারেন। তবে আপনাদের একটা কথা বলবো, আজকের দিনে কোনো প্রকারে কোনো জায়গায় বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না।
আজ আপনারা সঞ্চয়ের দিকে মনোযোগ দেন, অহেতুক খরচাপাতি বা ফালতু খরচাপাতি আপনারা করতে যাবেন না। আজকে ক্রীড়া প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করছেন আপনারা সাফল্য পেতে পারেন, তবে প্রতিদ্বন্দ্বী অনেকটা কঠিন থাকতে পারে। আপনারা নতুন ব্যবসা বাণিজ্যের জায়গায় যদি কোনো পরীক্ষা নিরীক্ষা চালাতে চাইছেন অবশ্যই চালাতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনাদের ইতিবাচক কোনো পরিবর্তন আনার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনারা সুফল পেয়ে যেতে পারেন। যিনারা বৈদেশিক চাকরির জন্যে কোনো ইন্টারভিউ দিতে চাইছেন আজকের দিনে আপনারা সুফল পেয়ে যেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে, কেরিয়ার গড়ার ক্ষেত্রে কোনো যোগাযোগ আপনাদের আজকে সম্পন্ন হয়ে যেতে পারে। বন্ধু বান্ধবদের কারণে আপনাদের ইতিবাচক কিছু পরিবর্তন আসতে পারে। পরিবারে আজকে কোনো শুভ কাজ আপনাদের সম্পন্ন হতে পারে, যার কারণে আপনি অত্যন্ত খুশি বা আনন্দ বোধ করতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে আজকে আপনাদের অনীহা দেখা দিতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে বোঝাপড়া একটু সুন্দর করার চেষ্টা করতে হবে। বেশি আর্থিক লাভের আশায় আপনারা অগ্রসর হতে যাবেন না। ফাটকা কোনো জায়গায় আজকে ইনভেস্ট করবেন না। শেয়ার বাজার, লটারিতে আজকের দিনে আপনারা টাকা পয়সা কোনোভাবে লাগাতে যাবেন না। আজ আপনার সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে গিয়ে আপনাদের খানিকটা খরচাপাতি বৃদ্ধি হতে পারে। আজ আপনারা নতুন কিছু করার জন্যে বা নতুন কিছু গবেষণার দিকে আপনারা অগ্রসর হতে পারেন। ধৈর্য প্রতিপূর্ণভাবে যদি আপনারা সেই কাজ করেন তাহলে সফল হয়ে যেতে পারেন। গোয়েন্দা বিভাগে যদি আপনি চাকরি করছেন তাহলে আজকের দিনে সমস্ত বিষয় গোপন রাখার চেষ্টা করুন। কারুর সঙ্গে কোনো প্রকারে আলোচনা করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি পরিশ্রম করবেন কিন্তু ফলটা অন্য কেউ ভোগ করে নিতে পারে। এই বিষয়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। শুভ সংখ্যা 75, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সঙ্গীত চর্চার ক্ষেত্রে যদি আপনি যুক্ত থাকেন, অভিনয়ের ক্ষেত্রে যুক্ত থাকেন, তাহলে আজকে উল্লেখযোগ্য সাফল্য আপনি পেতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে আপনার দাপট আজকে খানিকটা বিস্তার হতে পারে, তার কারণে আপনি অনুকূল ফল পেতে পারেন। আজ পরিবারের মধ্যে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন ঘটতে পারে, তাতে আপনি অংশগ্রহণ করে খুব আনন্দ পেতে পারেন। আজ নতুন কোনো কাজের দায়িত্ব আপনার ওপরে আসতে পারে। সরকারি বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন তাহলে আজকে কাজের জায়গায় আপনাদের চাপ বা প্রেসার খানিকটা থাকবে। বৈদেশিক চাকরির জন্য যিনারা ইন্টারভিউ দিতে চাইছেন আজকের দিনে আপনারা সাফল্য অর্জন করে নিতে সক্ষম হতে পারেন। বিদেশ যাত্রার পথে যিনাদের বাধা বিপত্তি চলছিল আপনারা আজকে চেষ্টা করতে পারেন সেই বাধা বিপত্তি দূরে সরে যেতে পারে। আজ নতুন কোনো জায়গায় আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। গাড়ি ঘোড়া যানবাহন কেনাকাটির ইচ্ছা আপনার আজকে পূরণ হয়ে যেতে পারে। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার ক্ষেত্রে আজকে শুভ যোগ রয়েছে, আপনাদের উন্নতি দেখা দিতে পারে। আপনি নতুন কোনো ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি শুরু করার দিকে ঝোঁক নিচ্ছেন বা কোনো শুভ কাজ, নির্মাণ কাজ করতে চাইছেন আজকের দিনে আপনি করতে পারেন। আজ সকাল 10:17 থেকে দুপুর 1:12 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা শুভ সময়। আজকের দিনে আপনারা আবেগের বশে কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আজকের দিনে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে, সেই আলোচনায় আপনি সফল হতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে যিনারা বিদেশ যাত্রার কোনো যোগাযোগ করতে চাইছেন আজকের দিনে করতে পারেন। সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি আপনি কোনো সিদ্ধান্ত না গ্রহণ করতে পারছেন তাহলে
কোনো শিক্ষক বা অধ্যাপকের সঙ্গে আপনারা আলোচনা করতে পারেন, তাতে সন্তানদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। অহেতুক বা নেগেটিভ কোনো জায়গায় আজকে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 48, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যিনারা আমার চ্যানেলে এখনও নতুন, আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।